নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। শীতের সকাল মানে একটা আলাদা আনন্দ, আর সেই আনন্দের নাম হলো কড়াইশুঁটির কচুরি সাথে নিরামিষ আলুর দম। আজ আপনাদের বানিয়ে দেখাবো একদম ঘরোয়া স্টাইলে তৈরি করা খাস্তা কড়াইশুঁটির কচুরি আর ঝাল মশলাদার নিরামিষ আলুর দমের স্পেশাল রেসিপি। এই রেসিপিটা বানাতে লাগবে খুব সাধারণ কিছু উপকরণ, কিন্তু স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। সকালের জলখাবার হোক বা অতিথি আপ্যায়ন, এই কম্বিনেশন আপনার রান্নাকে করে তুলবে একদম স্পেশাল। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আজকের কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দমের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে কড়াইশুঁটির পুরটা তৈরি করব, তাই আমি এখানে নিয়েছি 250 গ্রাম কড়াইশুঁটি। এটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই কড়াইশুঁটিটা পেস্ট করে নেব, তাই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিলাম কড়াইশুঁটি। জল ছাড়াই এগুলো ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এতে কিন্তু কোনো দানা দানা থাকা যাবে না, তাহলে কচুরি থেকে পুর কিন্তু ফেটে বেরিয়ে যাবে। একদম মিহি পেস্টটা তৈরি করতে হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দেব 1/4 চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। তারপর এর মধ্যে দেব 1/2 চামচ হিং। যে কোনো কচুরিতে যদি হিং দেওয়া হয় তাহলে কচুরির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। হিংটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হিংটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ, মানে ওই 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কড়াইশুঁটি। এখন এবার কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না পুর কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এই নুনটা আপনারা চাইলে কিন্তু যখন কড়াইশুঁটি পেস্ট করছেন সেই সময়তেও কিন্তু দেওয়া যেতে পারে। এবার ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে। লোতে রেখে পুরটাকে তৈরি করতে হবে। এরকম আরো নতুনত্ব ভিডিও দেখবার জন্য আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন পুরটা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর একটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি আজকে আটা আর ময়দা দুটো মিক্স করে কচুরিটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার যদি চান তাহলে কিন্তু শুধু আটা দিয়েও করা যেতে পারে। আর আটা ময়দা দুটো মিক্স করে করলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয় কচুরি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 2 কাপ নিয়ে নিলাম আটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর ময়ানটা আটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে, ঠিক যেরকম আমরা লুচির জন্য আটা বা ময়দা মেখে থাকি, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করেও মাখবো না, তাহলে ভেতরের পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। প্রথমে একসাথে অনেকটা জল দিয়ে আমি মাখিনি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন ময়দা বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এটা এখন আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব, তাহলে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ততক্ষণে আমি আলুর দমটা তৈরি করে নেব। দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের 1 কেজি পরিমাণ আলু নিয়েছি আর আলুটাকে আমি খোসা সমেত আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি যেহেতু মিডিয়াম সাইজের আলু নিয়েছি তাই আলুটাকে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি।
আপনারা যদি এর থেকে ছোট সাইজের আলু দিয়ে দমটা বানান তাহলে কিন্তু গোটা গোটা আলু রেখেও দমটা বানাতে পারবেন। আলুগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার দমটা তৈরি করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তাই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে আলুটা হালকা লাল করে ভেজে নেব। আলুর মধ্যে হালকা লালচে কালার ধরে গেছে, দেখুন। এখন আমি আলুটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। আলুর দমটা তৈরি করবার জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যার মধ্যে আছে 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের টমেটো একসাথে আমি পেস্ট করে রেখেছি। আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর হাফ চা চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। এবার মশলাটা ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু আলুর দমের রংটা ভীষণ সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আলুর দম মশলা। এবার মশলাগুলো খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 মুঠো কড়াইশুঁটি আর দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। কড়াইশুঁটি আর আলু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এই আলুর দমে যদি কড়াইশুঁটি দেওয়া হয় তাহলে কিন্তু আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। আবারও 2-3 মিনিট ধরে আমি মশলার সাথে আলু আর কড়াইশুঁটিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। জলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ পর্যন্ত না মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর আলুর ভেতরে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। মিনিট 15 সময় ধরে রান্নাটা করে নিয়েছি। এখন ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব। দেখুন আলুর দমটা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা যদি আমিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো হয়। তবে আমি নিরামিষভাবে আপনাদের দেখালাম, এইভাবে যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলাটা ভালো করে রান্নার মধ্যে মিশিয়ে নেব। রান্না আমাদের একদম শেষের দিকে, সবার শেষে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ ঘিও দিতে পারেন, তাতেও কিন্তু আলুর দমের স্বাদটা ভীষণ ভালো হয়। তবে আমি আর ঘি দিলাম না। ধনেপাতাটাও ভালো করে মিশিয়ে নেব। দেখুন আলুর দমটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে তো। এখন কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ততক্ষণে কচুরির জন্য মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট করছি না, ঠিক যেরকম লুচির জন্য লেচি কাটা হয় সেই রকম ভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কচুরিগুলো বানাতে পারেন। এবার এক একটা লেচিকে আমি হাতের সাহায্যে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে তারপর একটা বাটির মতো শেপ দিয়ে নেব।
দেখুন আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এবার মাঝখানে 1 টেবিল চামচের মতো কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মুখটাকে সিল করে দেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। মুখটা ভালো করে মুড়িয়ে নেওয়ার পর ওপর দিকে যে এক্সট্রা লইটা থাকবে সেটা কেটে এইভাবে রেখে দেব। পরে এগুলো দিয়েও একটা লই হয়ে যাবে। তারপর পুর ভরা লইটাকে 2 হাতে তালুর মধ্যে রেখে সুন্দরভাবে গোল করে ঘুরিয়ে নেব। কচুরির জন্য একটা পুর ভরা লই তৈরি হয়ে গেল। বাকি লইগুলো ঠিক একইভাবে আমি পুর ভরে নেব। প্রথমে একটা বাটির মতো তৈরি করে নিয়ে মাঝখানে পুরটা ভরবো। তারপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। সেইভাবে কিন্তু সুন্দরভাবে বন্ধ করে নিতে হবে। এক্সট্রা যে লইটা থাকবে সেটা কেটে বাদ দিয়ে দেব। তারপর 2 হাতে তালুর মধ্যে রেখে সুন্দরভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। এবার কচুরি বেলবো। কচুরি বেলবার জন্য আমি কিচেন স্ল্যাপের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর যে বেলুনটা দিয়ে বেলবো সেটার মধ্যেও আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম, যাতে এর মধ্যে আটকে না যায়। এবার লইটার গায়ে সুন্দর করে তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার যেভাবে আমরা লুচি বেলে থাকি সেইভাবে সুন্দরভাবে ছোট ছোট করে কচুরির আকারে বেলে নিচ্ছি। দেখুন একটা কচুরি বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে বেলা হয়েছে। ভেতরের পুর কিন্তু একটুও বাইরে ফেটে বেরিয়ে যায়নি। একইভাবে প্রত্যেক কটা কচুরি সুন্দরভাবে বেলে নেব। কচুরি ভাজবার জন্য আমি এদিকে তেল গরম হতে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক একটা কচুরি আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কচুরিগুলো ভেজে নেব। আর প্রথম দিকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটা সাইড ভালোভাবে ভাজতে দিতে হবে। দেখবেন ধীরে ধীরে নিজে নিজেই ফুলে উঠবে। মাঝখানটা একটু চেপে ধরবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠবে। দেখুন কচুরিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি উল্টে পাল্টে কচুরিটা ভালো করে ভেজে নিলাম। বাকি কচুরিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। প্রথম দিকে নিজে নিজে হতে দেব। মাঝখানটা যখন হালকা ফুলে উঠবে তখন মাঝখানটা একটু চেপে ধরলে দেখবেন সুন্দরভাবে গোল হয়ে ফুলে উঠবে। তারপর উল্টে পাল্টে সুন্দরভাবে লাল করে ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কচুরিটা। সব কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পরিবেশন করবার পালা। এই ফুলকো ফুলকো গরম গরম খাস্তা কচুরির সাথে ঝাল ঝাল মশলাদার নিরামিষ আলুর দম পরিবেশন করছি। বাঙালির কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দমের এই কম্বিনেশন সত্যিই অসাধারণ। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আমার আজকের এই কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।